ফের খবরের শিরোনামে মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা। এবার তার বিয়ে নিয়ে শোরগোল তুঙ্গে। সেই মহাকুম্ভের শুরু, তারপর কখনো তার লুকের জন্য, কখনো বা ছবির জন্য বারবার তিনি উঠে এসেছেন খবরের শিরোনামে। এবার মুসলিম বয়ফ্রেন্ডকে বিয়ে করে তাক লাগিয়ে দিলেন। কেউ বলছেন এটা সম্প্রীতির এক অনন্য নজির, কেউ আঙুল তুলেছেন ধর্ম নিয়ে। বিয়ের আগে প্রায় 6 মাস ফরমান খানের সঙ্গে সম্পর্ক ছিলেন মোনালিসা ভোসলে, কিন্তু পারিবারিক পরিস্থিতির চাপে হঠাৎই তারা বিয়ে করতে বাধ্য হন। ফরমান জানিয়েছেন, পরিবার থেকে মোনালিসার অন্যত্র বিয়ে দেওয়ার কথা ওঠে, তাই তারা চটজলদি এমন সিদ্ধান্ত নেন। বিয়ের পর কুম্ভমেলার ভাইরাল গার্ল মোনালিসা এবং তার সদ্য বিবাহিত স্বামী ফরমান প্রকাশ্যে বিবৃতি দিয়েছেন। তাদের বিয়েকে সমর্থন জানানোর জন্য কেরলম সরকারকে কৃতজ্ঞতা জানিয়েছেন নবদম্পতি। একই সঙ্গে তারা সব ধর্মের প্রতি সমান আচরণের কথা বলেছেন। उधर मंदिर पे गए थे घूमने, वो अच्छा लगा, फिर हमने सोचा इधर ही करेंगे शादी जी। और दूसरा जो हिंदी वाली जो न्यूज चैनल जो है वो दिखा रहे हैं कि ये लव जिहाद, ऐसा बिल्कुल कुछ भी नहीं। अगर ऐसा होता तो मैं मंदिर में शादी क्यों करता, मैं खुद एक मुसलमान हूँ। तो हमारे अंदर ऐसा कोई भेदभाव नहीं है। वो उसकी खुशी के लिए सब, वो हिंदू है मैं मुस्लिम हूँ, अभी भी वो हिंदू है मैं मुस्लिम हूँ। हमने कोई ऐसा कोई कन्वर्ट कोई ऐसा कुछ नहीं किया, सब अपने उसमें है धर्म में। ये अपने धर्म को मानती है, मैं भी मानता हूँ, लेकिन मैं भी इसके धर्म को मानता हूँ। ऐसा कुछ नहीं है, मेरे लिए सब धर्म बराबर है। लेकिन जो लोग सोच रहे ऐसा कुछ भी नहीं है। हमने शादी हिंदू धर्म में की, मंदिर में। हमें उम्मीद भी नहीं थी कि इतनी बड़ी शादी हमारी होगी। हमें लगा कि 2-4 लोग होंगे, शादी कर लेंगे, लेकिन बहुत सारे लोग आए, हमें आशीर्वाद दिया। मंत्री आए, बहुत सारे शिक्षा मंत्री इधर आए, एजुकेशन मिनिस्टर, और हम सब धर्म को मानते हैं। 11ই মার্চ কেরলের তিরুবনন্তপুরমের কাছে ওরুমানুর শ্রী নৈনার দেব মন্দিরে বিয়ে হয় দুজনের। বিয়ের সময় মোনালিসার সিঁথিতে সিঁদুর। 2025-এ মহাকুম্ভে রুদ্রাক্ষের মালা বিক্রির ভিডিও ভাইরাল হওয়ার পর দেশব্যাপী নজর কেড়েছিলেন মোনালিসা। জানা গিয়েছে, একটি ছবিতে কাজ করার সময় দুজনের আলাপ, সেখান থেকেই প্রেম। সম্পর্কের আন্তঃধর্মীয় প্রকৃতির কারণে মোনালিসার পরিবারের আপত্তি সত্ত্বেও তাদের টলাতে পারেনি কেউ। সুরক্ষার জন্য তারা যান কেরলের স্থানীয় পুলিশের কাছে। পুলিশ জানায়, প্রাপ্তবয়স্ক হওয়ার কারণে তারা স্বাধীনভাবে আইনানুগ সিদ্ধান্ত নিতে পারেন। হিন্দু রীতিতেই তাদের বিয়ে হয়। তাদের বিয়েতে এতটাই ভিড় জমে যে নিরাপত্তার জন্য পুলিশ মোতায়েন করতে হয়। সেই শুভ লগ্নে স্থানীয় রাজনৈতিক নেতা এবং শুভাকাঙ্ক্ষীরা উপস্থিত ছিলেন। ব্যুরো রিপোর্ট, ওঙ্কার বাংলা।